যাব দেবের কাছে। আমাদের ক্যাপ্টেন স্কোয়াড থেকে প্রশ্ন করবে দেবকে। আমার এই মডেল শব্দটা খুব ভালো লাগে আর কি। তো ম্যাডাম, প্রথমে আমরা একটা ছবি দেখে নিই স্ক্রিনে। ওকে, স্ক্রিনে একটা ছবি দেখি। এখনো খাবারের ছবি। এবার প্রশ্ন বল। মত অনুযায়ী পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাই অঞ্চলে এই বিশিষ্ট মিষ্টিটি কোনো এক মুঘল সম্রাটের নাম থেকে এসেছে। এই মিষ্টিটির নাম কি? অপশন প্লিজ। চারটে অপশন। ওকে, বাবর শাহ, জাহাঙ্গীরি, জাহানদেশ, আকবরিশ। কেউ তাকাচ্ছেই না আমার দিকে। এটা তো তোর বাড়ির পাশে, বল। ওকে, আই থিঙ্ক বাবর শাহ, বাট বাবর শাহ। বাবর শাহ। কেন বাবর শাহ মনে হলো কেন? বাবর একটা বলতে বোঝা যাচ্ছে না তো। বাবর নামটা অনেকবার কানে শুনেছি তো। ले हलवा ले हलवा ले हलवा 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 ले हलवा। ওকে, বাবর শাহ বলছে দেব। ফাইনাল আনসার বাবর শাহ। কেউ চ্যালেঞ্জ করবে? সঠিক উত্তর বাবর শাহ। বাবর শাহ ইজ দ্য রাইট আনসার। এটা একটা মত অনুযায়ী বলা হয় যে ক্ষীরপাই থেকে এই মিষ্টি দিল্লিতে মোগল সম্রাট বাবরকে খাওয়ানো হতো, সেই থেকে এর নাম বাবর শাহ। বা আরো অনেকে বলে থাকে যে 1740 থেকে 1750-এর মাঝামাঝি বর্গিরা যখন ক্ষীরপাই সবাই আক্রমণ করে, তখন এডওয়ার্ড বাবর এক সাহেব বর্গীদেরকে বিতাড়িত করে। তাই ওখানে মিষ্টির ব্যবসায়ীরা এই কৃতজ্ঞতার স্বরূপ এই মিষ্টি তৈরি করে তার নাম দিয়েছিল বাবর শাহ। তো একটা বাবরও হতে পারে, একটা সাহেব এডওয়ার্ড বাবর নামেও হতে পারে। বাট দেব অ্যাবসলিউটলি রাইট। 6 পয়েন্ট দেবের।